1912 সালে 14 এপ্রিল টাইটানিক ডুবতে ডুবতে সমুদ্রের তলায় যাওয়ার ঠিক আগেই পাঠিয়েছিল শেষ সংকেত, একটি কল, যেখানে সঠিক অবস্থা দেওয়া ছিল। কাছে থাকা SMS কারপাথিয়া ছুটে এসে 700-এর বেশি মানুষকে উদ্ধার করে, কিন্তু টাইটানিক নিজে হারিয়ে যায় অন্ধকার আটলান্টিকে। যেখানে লাইফ বোটগুলো পাওয়া গিয়েছিল সেখানে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া সহজ হবে মনে হয়েছিল, কিন্তু ভুল প্রমাণিত হয়। গভীর সমুদ্রে সেই রহস্য মেলাতে প্রযুক্তির দশক উন্নতি লেগে যায়। প্রথম অভিযান শুরু হয় 1953 সালে। ইংল্যান্ডের এক ব্যবসায়ী রিস্টেল বিজলি সোনার আর বিস্ফোরণ দিয়ে সমুদ্রতল স্ক্যান করতে চেয়েছিল, কিন্তু তখন যন্ত্র এতটাই অপরিণত ছিল যে কিছুই মেলেনি। তার 20 বছর পর 1977 সালে সমুদ্র বিজ্ঞানী রবার্ট বালার্ড নতুন প্রযুক্তি নিয়ে চেষ্টা করলেন। কিন্তু ডিল পাইপ ভেঙে যায়, লক্ষ লক্ষ ডলারের যন্ত্র সমুদ্রে হারিয়ে যায়, তার মিশন শেষ। তারপর আসে এক অদ্ভুত তেল ব্যবসায়ী জ্যাক গ্রিম। আগে সে সোনার বিগফুট এমনকি পৃথিবীর গর্ত খুঁজছেন, এবার টাইটানিক। টাকা ছিল, প্রযুক্তি ছিল না, তাই বিজ্ঞানীদের ভাড়া করল। এমনকি একবার এক প্রশিক্ষণ বাদর নিয়ে এসেছিল জাহাজে, নাম টাইটান, কিন্তু বিজ্ঞানীরা বিদ্রোহ করায় শেষমেশ বানরটাকে রেখে যায়। গ্রিমের দল সোনার টেনে সমুদ্র তলে স্ক্যান করতে থাকে, কিন্তু প্রথমে কিছু পায় না। পরে তারা বুঝতে পারে টাইটানিকের দেওয়া কোঅর্ডিনেট আসলে ভুল, কারণ অফিসাররা টাইম জোনের হিসাব মিস করেছিল। নতুন সম্ভাব্য এলাকা শুরু হয় আবার খোঁজ। লন কাটারের মতো প্যাটার্নে সার্চ চালিয়ে তারা 14টা সন্দেহজনক জায়গা খুঁজে পায়। শেষ মুহূর্তের সময় শেষ হয়ে যাওয়ার আগেই ক্যামেরায় ধরা পড়ে এক প্রলেপের মতো আকৃতি। গ্রিক বিশ্বাস করেছিল ওটাই টাইটানিক, কিন্তু তহবিল পুড়িয়ে যায়, আর সে কখনো নিশ্চিত হতে পারে না। 1983 সালে শেষবার ফিরেও কিছু খুঁজে পায়নি। তখন রবার্ট বালার্ড আবার ফিরে আসে। এবার মার্কিন নৌবাহিনী সহায়তায় শর্ত ছিল আগে তাদের হারানো 2টা পারমাণবিক সাবমেরিন খুঁজতে হবে। ওই মিশনে বালার্ড এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ চারিপাশে ছড়িয়ে থাকে, যেন ধূমকেতুর লেজের মতো। এই পর্যবেক্ষণ তাকে নতুন চিন্তা দেয়। টাইটানিক খুঁজে পেতে হলে জাহাজ নয়, ধ্বংসাবশেষ সরানো ও চিহ্ন খুঁজতে হবে। 1985 সাল, সময় ছিল 12 দিন। বালার্ড ফ্রান্সের ইফের দলের সঙ্গে সার্চ শুরু করল। সে জানত টাইটানিকের হালকা অংশগুলো দক্ষিণ দিকে ভেসে গেছে, তাই সার্চ লাইন এমনভাবে সাজানো যেন সেই দিকে পড়তে হয়। দিন রাত কেটে যাচ্ছিল, মনিটরে কেবল নির্জন সমুদ্রতল দেখা যাচ্ছিল। হঠাৎ এক রাতে দেখা গেল স্ক্রিনে অদ্ভুত মানুষের তৈরি ধ্বংসাবশেষের মতো কিছু। মুহূর্তেই বালার্ড ডেকে আনা হলো। স্ক্রিনে তখন ধীরে ধীরে ভেসে উঠল বিশাল আকৃতির টাইটানিক। 73 বছর পরেও অবশেষে মানবজাতি খুঁজে পেল, ঠিক কারপাথিয়া পাঠানো অবস্থা থেকে মাত্র 3300 ফুট দূরে। পুরো দল নীরবে শ্রদ্ধা জানালো 1500 প্রাণকে তারা সেই রাতে হারিয়েছিল। পরে টাইটানিক তোলার চেষ্টা শুরু হয়। 1956 সালে 17 আগস্ট মিডিয়ার সামনে বিশাল প্রস্তুতি, ক্রুজ শিপ, অতিথি, ক্যামেরা, সবকিছু রেডি। সাবমের্সিবল দিয়ে ব্যাগ লাগিয়ে ধীরে ধীরে তুলতে শুরু করা হলো ধ্বংসাবশেষের এক অংশ। সবাই উল্লাসে মাতলেও প্রকৃতির শক্তি দেখালো। হারিকেন এডওয়ার্ড এসে পুরো অভিযান উল্টে দিল। আরেকবার টাইটানিক হারিয়ে গেল, কিন্তু এবার মানবজাতির চোখের সামনে থেকে নয়, ইতিহাসের গভীরে। আজও সেই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয়, কিছু রহস্য খুঁজে পাওয়া যায়, কিন্তু সবসময় তুলে আনা যায় না। বন্ধুরা, এই অবিশ্বাস্য গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।